একদিন আমি একটা জিনিস ভাবলাম, আমার স্কুলে এত মেয়ে, কিন্তু জেডডি কি প্রপোজ করবে যাই খালি রিজেক্ট করে দেয়, জেডডি কি কবির যাই খালি মানা হয়ে যায়। মোট বুকিং, জেডডি দেয় সেডি বুকিং, এটার না এটার নাংবা তারা আছেই, কোনোটাই খালি নাই, সিট এটাও খালি নাই। থাকবি কেবা হরে আমার এই স্কুলে সাওয়াল মেয়ে মিক্সার, ওই আগে তিনি দহলে লিলায়। তারপরে ভাবলাম না রে, আমার স্কুলে তো এটাও সিঙ্গেল মেয়েটি নাই, তাহলে কাম হবে না। তারপরে ভাবলাম যে কোনে হার মেয়েরা এলহা থাকতে পারে। তারপরে মাথায় বুদ্ধি আসলে, ইরে গার্লস স্কুলের মেয়েরা তো এলহা থাকে, কারণ গার্লস স্কুলে তো খালি মেয়ে মানুষ পড়ে, সাওয়াল মানুষ পড়ে না। তারপরে আমি আর আমার বন্ধু দুজন মিলে যুক্তি হলাম যে আমরা গার্লস স্কুলের মেয়েরে পটাবো, কারণ গার্লস স্কুলের মেয়েরে পটানে সহজ হবিনি, কারণ অনেক তো সাওয়াল মানুষ পড়ে না, অনেক যা কলি পরেই রাজি হয়ে যাবে, কারণ ওরা এই আশায় থাকে কখন একটা সাওয়াল আসবি আমারে দেখবি কবি আমরা রাজি হয়ে যাবো। তারপর দিন গার্লস স্কুলে যাওয়া ধরলাম। গার্লস স্কুলে যায় এটা আমি পয়লাই টার্গেট ক্লিয়ে লিছি। 10 দিন 5 দিন 6 দিন জাতি 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 একদিন ওই মেয়েটা আমাকে টার্গেটে লিলে, কিরে এই সাল তো দৈনিক আমাকে দেখবি আসে, ঘটনা কি? তে আবার হরতি 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 মেলা দিন যাওয়ার পর সেইটা যখন টুকটুক করে বুঝবে লাগলে, সেখন আমি আমার বন্দুক পাঠালাম, কইলাম যে আজকে প্রপোজ করবো। তেমন বন্ধু ওই মেয়েটা ডাইল আসলে, মেয়েটা এসে সাইরে দাঁড়া রয়েছে, কিছু কয় ময় না, আমারও তো শরমে ভাল ঠেকতেছে না, কব কেব হরে কবিদি কি কব, লাইন গাইড উঠ কি পাচ্ছি নি। তেমন সেখন আমি আমতা আমতা হরবে লাগলাম। সেখন আমার এই বন্ধুটা বলছে, আপনি তো একটা জিনিস কবি শরম পাচ্ছে, সেখান কাছে কি বলবেন ভাইয়া বলেন, এই এত ডক করে করলে কি বলবেন ভাইয়া বলেন, আরে বয়সটা যে জব্বরটা হয় লাগলে একবার দিলে গাইতেই গেল। সেখানে আমি মেলা এখন লজ্জায় পাতি পাতি কি হরো বুঝবে পারতেছি না। সেখন আমতা আমতা হরতে হরতে হুক করে কয়া উঠলে সব কথা কি আর মুহি কোয়া যায়, ধরো তোমাকে সামনের দিন আমার বয় হরতেছে, আমি সামনের দিন কবির পারবো না। মেয়েটা করছে কি যে তাহলে কি কবেন কন, না হ্যাঁ কবির পারবো না, তোমার মোবাইল নাম্বারটা দাও, আমি রাত্রি কবেন হ্যাঁ আমার বয় হরতেছে, আমার সরম ঠেকতেছে, সামনে সামনে কবির পাবো। তো মেয়েটা করলে আচ্ছা তাহলে মোবাইল নাম্বারটা দেওয়া যায়, তো দিলে রাত্রির বেলা আমি মেয়েটা ফোন দিলাম। ফোন দেওয়ার একটা ঘটনা আছে, রাত 9টার সময় ফোন দিয়ে কয়েছে, ওর আবার বলে একটু ব্যস্ত থাকে, মেয়েটা আমাকে কইছিল সেখন। তো আমি কই রাত 9টা আর আসতেছে না, আমার আল্লাহ 30 দিন রাত দুবারে কাটে, সেদিন আবার রাত 9টা আসতেছে না। তো আমি সেখন রাত 9টার সময় ফোন দেবো, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম, দেখলাম মেয়েটার আবার হোয়াটসঅ্যাপ নাই, মানে নাম্বার তো দেখে ওই নাম্বার আবার হোয়াটসঅ্যাপ নাই। কি হবে, আমার তো গরিব মানুষ, ঘরে একটা মাগনা ওয়াইফাই আছে সেটাই চালায়, এখন টেহা নাই ফোনে, টেহা দিয়ে ফোন দেওয়া লাগবে। তো বাপের পকেটের 20 টেহা মারি দিলাম, এমনিতে প্রতিদিন বিড়ি খাল লেকিন মারি দেই, কিন্তু আজকে আবার মারলাম, ধরেন বুঝতেছে নি তো একটু ইটিস বিটিস ঠেকতেছিল। তো ফোন দিলাম বলে হ্যালো ভাইয়া কেমন আছেন, প্রথমেই হ্যাঁ আগের থেকে আমাকে চিনি ফেলা দিয়েছে, চিনবিলা 1-8 মাস 5 ঘুরছি। এখন হ্যান কছে কি কবেন কন, মেলা এখন আমতা আমতা করে কয়াই ফেললাম, আমাকে তো তোমার মনে ধরছে, আমি তো তোমাকে ভালোবাসি ফেলছি। পরে দেখি ওই ফোনের ওই পৃষ্ঠের দিন কেমন যেন একটা সাউন্ড আসবে লাগলে, কেও কেও সাউন্ড ঠেকতেছে, সাউ বে পাইতেছে, মানে গেদা মানুষ কানতেছে। আমি কছি কি যে ফোনের বিন্দি তো খেয়া করে কি কামে, কয় আমার বাবু কানতেছে। ভাবলাম কার বাবু, এই বাবুটাকে একটু খেদা দেও, আমার কানে আসতেছে না তোমার সাউন্ড, একটু জোরে কথা কও। না বাবুক দুধ খাচ্ছি তো, গেদা ঘুম আসলি পরে সাউন্ড ভালোভাবে কথা কথা। কার গেদা, কয় আমার গেদা। তো মহা আশ্চর্য, তুমি বড় গার্লস স্কুলে, তোমার গেদা আসবে কোন দিন, তোমার কি বিয়ে শাদী আছে? কয় কে আপনি জানেন না? কি জানিনি? কয় আমার তো আগে বিয়ে হয়েছিল। না তো আমি তো এই কথা জানিনি, আমার আগে বিয়ে হয়েছিল। আমি আরো কই আপনি সকলটা জানি আমাকে পছন্দ করেছেন। আমি কই কে রে, এই গার্লস স্কুলে পড়ে না। মেয়েটা করছে, আমি শোধ করলাম তাহলে তোমার দামার থায় কোনে, আমার দামার ঢাকা থায়। ও আচ্ছা, তুমি বাড়ি তেল হাই থাও? কয় হ্যাঁ বাড়ি তেল হাই থাই। তাহলে তোমার দামার থাকতে পারে, তুমি আমার সাথে প্রেম হইবে না? কয় হ্যাঁ অবশ্যই। কেন? কয় ভালো ঠে না, ঢাকায় থায় কাম কাজ হরে। পরে করছে কি যে
তাহলে পরেই ফোনটা দিই, কই কেন কিছু কথাবার্তা বলেন, ভালোই লাগতেছে আপনার কথা, আমার ভালোই লাগে, এখন পরে কথা কব না। তারপরে কাটিয়ে দিলাম, কাটিয়ে দিয়ে সারে আল্লাহর নাম হরে সারে ওই যে ভাড়া আসলে রে বাপু রে, এখন আর মেয়ে রে দেখছেন কত বড় বেলজ্জাইতি শালার মেয়ে, গেদা ছাল বলা আছে, তাও আমার লানে জৈন ছালে কেমন হয়ে নির্যাতন হয়ে গেছিল, আমি তো ধরা খাওয়া যাইতাম যদি গেদাটা সঠিক টাইমে না পাইতে। ওই গেদাটা খুব ধন্যবাদ। আর আপনারাও এইরকম প্রতারণা থেকে দূরে থাকবেন, কারণ এখন আর মেয়েরা আটা ময়দা মাহি ফেলা দেয়, ঠিক পাওয়া যায় না বিয়ে হচ্ছে কি না হচ্ছে। আগের দিন দেখবেন ছাও মাও আছে কিনা। ধন্যবাদ।